আগামী দুদিন অর্থাৎ 18 থেকে 19 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সম্ভাবনা কিছুটা বেশি থাকছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং তার যে পার্শ্ববর্তী সংলগ্ন জেলাগুলি রয়েছে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা হুগলি, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কিছুটা বেশি। বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোয় কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা থাকছে, বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2-3 দিন। অন্যান্য জেলাগুলোয় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 18 থেকে 19 তারিখের মধ্যে, তবে বিক্ষিপ্তভাবে, অর্থাৎ সব জায়গায় হয়তো থাকবে না। বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে 20 থেকে 21 তারিখের মধ্যে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 20 থেকে 21 তারিখের মধ্যে। দিনের তাপমাত্রা আগামী 2 দিন খুব বেশি পরিবর্তন নেই, অর্থাৎ এখন যেটা চলছে এর কাছাকাছি থাকবে। তারপর পরবর্তী 2-3 দিনে 2 থেকে 3 ডিগ্রি মতো দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা থাকবে। আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর একটা কন্ডিশন বজায় থাকবে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও আগামী 2 দিন। তারপর কিছুটা টেম্পোরারি রিলিফ হওয়ার সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত থাকলে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা অর্থাৎ 18 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে। 19 তারিখ কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের, তবে সম্ভাবনা বাড়ছে প্রধানত 20 থেকে 21 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে 20 থেকে 21 তারিখের মধ্যে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দিনের তাপমাত্রা আগামী 2 দিন 36 থেকে 35 ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ থাকার সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। পরবর্তী কয়েকদিনে কিছুটা কমবে দিনের তাপমাত্রাটা। আর্দ্রতা বেশি থাকার কারণে গরম অস্বস্তি এটা বেশি থাকবে আগামী 1-2 দিন। পশ্চিমের জেলাগুলোয় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, কিছুটা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোয় তাপমাত্রা কিছুটা বেশির দিকে থাকবে, কোথাও কোথাও 38-39 ডিগ্রি কাছাকাছি। ফলে গরম অস্বস্তিকর কন্ডিশন থাকবে এই জেলাগুলোয় আগামী 2 দিন। তারপর কিছুটা তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলোয় আগামী 5-6 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য যে জেলাগুলি রয়েছে মালদা, 2 দিনাজপুর, প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছুটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির উত্তর দিনাজপুরের জন্য 19 থেকে 21 তারিখের মধ্যে। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও। বৃষ্টিপাত বেশি থাকবে প্রধানত উত্তরের 5টা জেলা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং সেই সাথে দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 5-6 দিন। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা থাকবে, নিচু এলাকায় জল জমার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জন্য। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা অর্থাৎ 18 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে। গরম অস্বস্তিকর কন্ডিশন বজায় থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। আর্দ্রতা বেশি থাকার কারণে একটু অস্বস্তিকর সিচুয়েশান থাকবে। 19 তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে, থাকলেও সেটা হালকা ধরনের বৃষ্টি। সম্ভাবনা বাড়বে প্রধানত 20 থেকে 21 তারিখের মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 20 থেকে 21 তারিখের মধ্যে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগা আই কেয়ারে। বনগা আই কেয়ার, কোর্ট রোড, বনগা। ফোন 7044653887।